ছাদ বাগানে মরিচ গাছের যত্ন। মরিচ গাছের গোড়ায় কিছু জৈব সার, তারপরে কিচেন কম্পোস্ট দিয়ে দিলে মরিচ গাছে সুন্দর ফল আসে। অনেক মরিচ ধরে মরিচ গাছে। তো আমি এদিকে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ ফুল এসেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসেছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে কালো মরিচের গাছ, কালো মরিচ ধরেছে। এদিকেও মরিচ গাছে ফুল এসেছে, ছোট ছোট মরিচ ধরতেছে। বাগানে কিছু মরিচ গাছ রাখলে সারা বছরই মরিচ খাওয়া যায়। তো অন্যদিকে আমার চারা গাছগুলো কিন্তু বড় হয়েছে। এদিকেও মরিচ গাছ আছে, এটা ঝুমকা মরিচের গাছ, মরিচ ধরে আছে। এদিকে লেবু গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে, লেবু ধরেছে ছোট ছোট। লেবু এদিকে আছে বড় লেবু, আর এদিকে গাছ ভর্তি ফুল আছে গাছে। তো বাগানে সঠিকভাবে নিয়মিত পরিচর্যা করলে বাগানে ফলমূল শাকসবজি সুন্দর পাওয়া যায়। তো আমি এই যে চারা গাছগুলো বড় হচ্ছে, আজকে সার দিয়ে দিয়েছি গাছগুলোতে, কবুতরের সারগুলো দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু গাছগুলো বড় হয়ে যাবে। আর এদিকে হচ্ছে বেগুন ফুল এসেছে, বেগুন ধরতেছে কয়েকটা গাছে। এদিকে কামরাঙ্গা গাছে অনেক ফুল এসেছিল, ছোট ছোট কামরাঙ্গা হয়েছে, গাছ ভর্তি কামরাঙ্গা, মিষ্টি জাতের কামরাঙ্গা এগুলো। ধুন্দুল গাছে ফুল এসেছে, তারপর ডালিম গাছে ফুল এসেছে, ভিতরে ডালিম ধরেছে। সজনে গাছে ফুল আসবে। তো এভাবে কিন্তু শাকসবজি ফলমূল খাওয়া যায় ছাদ বাগানে যদি গাছ থাকে। বেগুন গাছ, নানা রকম ফুলের গাছ, সবজি গাছ, পুঁই শাক কিন্তু কম যত্নে খুব সহজে হয়ে যায় সুন্দরভাবে। সফেদা গাছে ফুল এসেছে। এদিকেও আমার চারা গাছগুলো বড় হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তো এদিকে আমি লাল শাক লাগিয়েছিলাম, গাছগুলো মাশাআল্লাহ অনেকটুকু বড় হয়ে গেছে। এদিকে একটা করলার চারা বড় হচ্ছে। এদিকে পুঁই শাক আছে, পুঁই শাক। এদিকে করলা ধরেছে, করলা কিন্তু গাছে ধরে আছে সুন্দর। এদিকে করলা ধরে আছে। কয়েকদিন পর পর করলা তুলি, খুব ভালো লাগে নিজের গাছের সবজি খেতে। এদিকে কবুতর দেখা যাচ্ছে, খাবার খেয়েছে সবগুলো কবুতর। এদিকে কবুতরকে খাবার দিয়েছি, ওরা খাবার খেয়েছে। এদিকে সিম গাছ হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো সিম গাছ হয়েছে। আর এদিকে হচ্ছে পুঁই শাক আছে, পুঁই শাক খুব সুন্দরভাবে হয়েছে। এদিকে ডাঁটা শাক দিয়েছি, ডাঁটা শাকগুলো। এদিকে লেবু ধরে আছে, সুন্দর শাকসবজি, বেগুন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার বাগান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।